আমাকে যদি কেউ প্রশ্ন করে তুই কাকে সবচেয়ে বেশি ভালোবাসিস, আমি বলবো আমার মাকে। দ্বিতীয়বার যদি প্রশ্ন করে তাহলে আমি বলবো আই আন্ডারস্ট্যান্ড, বাট জীবনে কিছু মানুষের আগমন ঘটে যারা সুখের আলো ছড়িয়ে দিতে চায়, কিন্তু ক্ষণিকে সেটা শিশির কণার মতো দুঃখ হয়ে ছড়েও পড়ে। বাদ দে এসব কথা। আমি একটা বিষয় জানতে চাচ্ছি, এই ব্যাপারগুলো তুই কি কারোর সাথে শেয়ার করেছিস? না, মানে আম্মু তুমি সব কি বলছো আমি বুঝতে পারছি না। উড়ে এসে জুড়ে বসার মতো মানুষকে আমি একদম সহ্য করতে পারি না। কিছু মানুষ আছে তাদের নিজের স্বার্থের জন্য দূরেও সরে যায়, আবার হঠাৎ করেই দায়িত্ববান হিসেবে উদয় হয়। কে এসেছিল? কার কথা বলছো আম্মু? তোর বাবা এসেছিল। বাবা এসেছিল? কখন? দেখ দিয়া, তোর কোনো ব্যাপারে তোর বাবার ইন্টারফারেন্স আমি একদমই পছন্দ করতে পারছি না। সে একটা দুমুখো সাপ, দুই কুল রক্ষা করে চলতে চায়। যে বাবা এতটুকু একটা সন্তান ফেলে চলে যেতে পারে, যে বাবা সন্তানের সুখে দুঃখে পাশে থাকতে না পারে, সেরকম বাবার প্রতি যেন তোর কোনো দুর্বলতা না হয়, সে ব্যাপারে আমি কনফার্ম হতে চাই। কিন্তু বাবার রক্ত যে আমার শিরায় উপশিরায় প্রবাহিত হচ্ছে, তা তুমি বন্ধ করে দিবে কিভাবে আম্মু? দিয়া, তাই যদি না হয় তাহলে আমার বিয়ের কাবিননামায় বাবার নাম কেন লিখতে বলেছিলে? কেন বারণ করনি? তোর এসব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। শুধু এইটুকু মনে রাখিস, তুই আমার অনেক আদরে আর শাসনে বড় হয়েছিস। হায়দারের উপার্জিত পয়সা দিয়ে আমি তোকে এক ফোঁটা দুধও কিনে খাওয়াইনি। তাই হায়দারের প্রতি আগ্রহ আর রিজিয়ার নিষ্ঠুরতা, এই দুটোরই জবাব আমি দেব। কি বলছো আপু? রাজ ভাইয়া মিসিং? কিন্তু এটা কি করে সম্ভব হলো? আসিফ, বোকার মতো কথা বলো না। চারিদিকে যে পরিমাণ ক্রাইম করেছে, আর এই মুহূর্তে যে কোনো কিছুই পসিবল। তুমি কি কিছু ভেবেছো কিভাবে এগোবে এই কেসে? ভেবেছি, আর ভেবেছি বলেই তোমাদেরকে ডেকেছি। তোমাদের হেল্প করতে হবে আমাকে। অফকোর্স। আমরা সবসময় প্রস্তুত, তুমি শুধু মুখ ফুটে বলো। কয়েকজনের উপর তোমাদের নজর রাখতে হবে। কি তারা? এই কেসে তারা আমার প্রাইম সাসপেক্ট। আমার ধারণা কোনো না কোনোভাবে রাজের মিসিংয়ের সাথে এরা রিলেটেড। আমি তোমাদের ওদের সব কিছু ডিটেল দিয়ে দিচ্ছি। তোমরা এক একজন দুজনের উপর নজর রাখবে, ওকে? ঠিক আছে। আমি ওদের ফোন নাম্বার, ছবি সব কিছু তোমাদের দিয়ে দিব, বাসার অ্যাড্রেসও। তোমরা, আর যাদের বাসার অ্যাড্রেস নেই, আমি চেষ্টা করব তাদের অ্যাড্রেস জোগাড় করে তোমাদেরকে দেওয়ার। তোমরা এক কাজ করো, আমার কাছ থেকে ফাইল করা আছে, জিনিসগুলো নিয়ে যেও, ঠিক আছে? আর প্লিজ আমাকে একটু কোঅপারেট করো। ও, আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি হয়তো আমাকে চিনবেন না। আমি আরে কি বলছেন? আমি আপনি চিনব না মানে? আপনি তো ভাবি। ও, থ্যাঙ্কস। কিন্তু আপনি এখানে কেন? আপনি তো ভেতরে বসবেন। ম্যাডাম জানতে পারলে কিন্তু খুব রাগ করবেন। না, জি? বরং আপনাদের ম্যাডাম এটা শুনলে রাগ করবেন যে আমি অফিসে কেন এসেছিলাম। হ্যাঁ? তাই আমি আপনাকে ছোট্ট একটা অনুরোধ করব। অনুরোধ? হ্যাঁ, অনুরোধ। জি বলুন। আমি যে অফিসে এসেছি এটা যেন আপনাদের ম্যাডাম জানতে না পারেন। ও, এই সামান্য ব্যাপার? ঠিক আছে, জানবে না। আশরাফ সাহেব, জি?
আমি কেন অফিসে এসেছি আপনি নিশ্চয়ই তা বুঝতে পারছেন। কেন ম্যাডাম? জেনেও না জানার ভান কেন করছেন? আপন ঘর, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি কেন এসেছেন? বুঝতে পেরেছি, আপনি বোধহয় আমার পরিচয়টা জানেন না। সে কি, আপনার পরিচয় জানবো না কেন? আপনি তো আমাদের রাজ স্যারের। আমার দ্বিতীয় আরেকটি পরিচয় আছে। দ্বিতীয় পরিচয়? আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। বলেন কি? এখন নিশ্চয়ই আপনি দুয়ে দুয়ে চার মেলাতে পারছেন। রাজ কোথায় আশরাফ সাহেব? জি জি, মানে আমি জানতে চাইছি রাজ মিসিং হওয়ার ব্যাপারে আপনি যা যা জানেন আমাকে ক্লিয়ারলি বলুন। কিন্তু ম্যাডাম আমি তো। মিস্টার আশরাফ, কিন্তু যদি হয়তো এই শব্দগুলো আপাতত আপনাকে বাদ দিতে হবে। আমি যা বলছি তা পরিষ্কার করে বলুন। আপনার জন্য যা ভালো আমি তাই বলছি, বাকিটা আপনার বিষয়। ইজ ইট ক্লিয়ার টু ইউ? জি জি ম্যাডাম। ওকে, টেক কেয়ার। আর কথায় আছে না, যারে যে নিন্দে তারে সেই কিনবে। আমার কি বানায় জানিস, ওকে কিন্তু তোর কাছে আসতেই হবে। কিন্তু ও তো আমাকে সহ্যই করতে পারছে না। দেখ, যেখানে আমার সাথে কথা বলার জন্য 1 মিনিট কথা বলার জন্য সব ছেলে পাগল হয়ে থাকে, আর ও এত ভাব দেখাচ্ছে। বলতো কিসের এত অহংকার ওর? আচ্ছা, আমি ওর জন্য যতটুকু পাগল, তুই বল তিথির জন্য কি ও তার চেয়েও বেশি পাগল? দেখ কনা, তিথির ব্যাপারে আমি জানি, ও ভিন্ন জগতের একটা মেয়ে। ও মনের কথা কখনোই কাউকে বলে না। একা একটা গরু কেটে খাবে, অথচ কাউকে জানাবে না। জানিস, আমি না অনেকবার ট্রাই করেছি সূর্য আর ওদের রিলেশনটা বিল্ড আপ করার জন্য, কখনো পারিনি। আচ্ছা, তিথিরই বা কিসের এত অহংকার? সূর্যের মতো জুয়েল একটা ছেলের সাথে ও কেন জুটি বাঁধতে চায় না? তাহলে তুই এখানে কেন বসে আছিস? তুইও যা, তুই সূর্যের উকিল হয়ে ওকালিতে করে আয়। আর দেখ তুই সূর্য আর তিথি রিলেশন বিল্ড আপ করতে পারিস কিনা। কি সব আজে বাজে কথা বলছিস? আমি যেখানে সূর্যকে চাই সেখানে সূর্যের সাথে আমি তিথি সেট করে দিব। দেখ, তোর চোখে সূর্য যতটা সুন্দর, তিথির চোখে তো এতটা সুন্দর নাও হতে পারে। আচ্ছা, তুই কি লাইলি মজনুর গল্প শুনেছিস? হ্যাঁ, লাইলিকে কোন এক ব্যক্তি প্রশ্ন করেছিল যে, লাইলি তুমি কিন্তু এতটা সুন্দর নও, মজনুর বাবা যদি ইচ্ছে করে তাহলে তোমার মতো 2-3টে সুন্দরী বউ নিয়ে আসতে পারে। লাইলি কি বলেছিল জানিস? লাইলি বলেছিল যে মজনুর চোখ তো আর তোমার চোখ না, তোমার চোখটা মজনুর চোখে লাগিয়ে দেখো, তাহলে দেখবে লাইলি কত সুন্দর। তোর কাছে হয়তো তেমনটাই। হ্যাঁ, আসলে সূর্যকে না আমি অনেক পছন্দ করি, আমার অনেক ভালো লাগে। স্পেশালি ওর মনটা, জানিস, একদম জেনারাস। তোর তো সব কিছু মনে থাকার কথা। আমাদের নবীনবরণ যেদিন হলো, ও আমার হাতে ফুল ধরিয়ে দিয়ে বলেছিল, হে নবীন। জানিস, ওর সেই চোখের চাহনির কথা ভাবলে না আমি জাস্ট এখনো ইমোশনাল হয়ে যাই। সুখ নাই রে পাগল, সুখ নাই। তোর এই ভাবাপূর্ণ কথাগুলো শুনে না, মানে আমার কিছু একটা করতে ইচ্ছে করছে। আই ডোন্ট থিঙ্ক ফর মাই সেলফ। আগে দেখি তোর জন্য আমি কিছু করতে পারি কিনা। সত্যি প্রিয়া, আই উইল বি গ্রেটফুল টু ইউ। ওকে, আগে দেখি সূর্য বেচারার শিডিউল নিতে পারি কিনা, তারপর আই হোপ ইউ ক্যান ডু ইট। চলুন বেচারি জুলিয়েট, এই রোমিওর কথা বাদ দেন, চলেন আমি দেখছি। আমি জানতে পেরেছি মিস্টার রাজের কেসটা আপনাকে হ্যান্ড ওভার করা হয়েছে। এই কেসের ব্যাপারে আমার কিছু ইনফরমেশন লাগবে। আপনি হাসছেন? জি। কেন? কারণ হচ্ছে আপনি আপনার পরিচয়টা আমার কাছে গোপন করেছেন। মানে হচ্ছে আপনি আপনার পরিচয় দিয়েছেন একজন ইনভেস্টিগেটর হিসেবে, কিন্তু আপনার আরও একটি পরিচয় আছে, সেটা হচ্ছে আপনি মিস্টার রাজের ওয়াইফ। যেটা আপনি জানেন
সেটা আপনাকে নতুন করে জানানোর কি আছে? তা ঠিক বলেছেন ম্যাডাম, কিন্তু এরপরেও না একটা কথা রয়ে যায়। বলুন। এই কেসটার তদন্তভার আমার হাতে এসছে ঠিক, কিন্তু আমি আপনাকে কোনো ইনফরমেশন দিচ্ছি না। কারণ আমি না অবাক হচ্ছি, আপনি একজন ইনভেস্টিগেটর হয়ে এমন বোকার মতো একটা কোশ্চেন কিভাবে করলেন? আপনি ভুলে যাচ্ছেন কেন যে পুলিশের চোখে আপনিও একজন সন্দেহভাজন? হোয়াট? Ah